বাদশাহ মামুনুর রশিদের দরবারের মধ্যে প্রত্যেক বছর একটা সমাবেশ হতো। এক বছর বিশাল আয়োজন করেছেন। সব দেশ থেকে বিভিন্ন দার্শনিকগণ, বিভিন্ন লেখক, বিভিন্ন গবেষক সবাই উপস্থিত হয়েছে। মজলিসের মধ্যে এমন এক বিজ্ঞ ব্যক্তি ছিলেন যিনার কথাবার্তাগুলো খুবই পছন্দ হয়েছে বাদশার। বাদশা জিজ্ঞেস করলেন, আপনি কোন ধর্মের লোক? তিনি বলেন, আমি ইহুদি ধর্মের লোক। বাদশা বলেন, আপনি যেই গবেষণা করেছেন, আপনার গবেষণার বক্তব্য শুনে আমি খুব খুশি হয়েছি। আপনি কি পারেন না মুসলমান হয়ে যেতে? ব্যক্তি সেদিন চলে গেলেন। আবার যখন এক বছর পূর্ণ হলো, আবার একই সমাবেশের মধ্যে বাদশা তাকে দাওয়াত করেছেন। ইনি এমন ভাবে জ্ঞান গর্ব বর্ণনা দিচ্ছেন সব ইসলামের উপর। জিজ্ঞেস করলেন, ভাই আপনি ইসলামের উপর এমন জ্ঞান গর্ব বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্যে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি একটু বলেন, আপনি কি ইসলাম গ্রহণ করেছেন? ওই ব্যক্তি বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে গেছি। বাদশা মামুনুর রশিদ প্রশ্ন করলেন, আপনি গত বছর আমাকে না করে দিয়েছেন, কিন্তু এবছর দেখলাম আপনি পরিবর্তন, তার কারণ কি? তখন ওই ব্যক্তি বলতে লাগলেন, আমি যখন আপনার এই সভা থেকে গত বছর গেলাম, আপনার কথা আমার মাইন্ডের মধ্যে রেখাপাত করেছেন। আমার হস্তলিপি বেশি সুন্দর, সেজন্য আমি ঘরের মধ্যে গিয়ে তিনটা করে সব গ্রন্থগুলো লিখলাম, আর কোরআনে কারীমকেও 3টা কপি লিখলাম। সমস্ত গ্রন্থগুলোর মধ্যে কিছু কিছু লাইনকে আমি ওখান থেকে সরিয়ে নিলাম। আমি এমন সুন্দর করে লিখেছিলাম, আমি বাজারের মধ্যে নিতে দেরি নাই, আমি যাকেই বললাম সে আমার কিতাবগুলো নিল। ইহুদিরা তাদের কিতাব নিল, খ্রিস্টানরা তাদের কিতাব নিল। আমি সবাইকে যার যার মতো করে সবার কাছে পৌঁছে দিলাম। সবাই আমার কাছ থেকে হস্তলিপির কিতাব বলে চড়া দামে কিনে নিয়েছেন, সুন্দর লেখা দেখে চড়া দামে কিনে নিয়েছেন। কিন্তু আমি যখন এই কোরআনে কারীমকে মানুষের কাছে পেশ করলাম, মানুষের কাছে বিক্রি করতে চাইলাম, মানুষরা এই কোরআনে কারীম নিয়েছেন ঠিকই, এটাকে উল্টিয়ে উল্টিয়ে দেখে এটা আমার হাতে আবার ফেরত দিয়ে দিয়েছেন। এটা আমাকে আবার ফেরত দিয়ে দিয়েছেন। এত সুন্দর হস্তলিপি মানুষ মূল্যায়ন করে না, দিয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনারা দিয়ে দিলেন কেন? তখন তারা উত্তর দিয়েছেন, এখানে আপনি রদ বদল করেছেন। কোরআন এটা আল্লাহ হেফাজত করেন, এখানে রদ বদল করার কোনো সুযোগ নাই। কেন? কারণ হেফাজত করেনেওয়ালা কে? আল্লাহ। ওই ব্যক্তি বলতে লাগলেন, হুজুর আমি তখনই বুঝতে পারলাম এটা সত্যিকার অর্থে সেই প্রভুর কালাম যিনি আমাকে সৃষ্টি করেছেন, এটা সত্যিকার অর্থে সেই প্রভুর কালাম যিনি আমাকে রিজিক দান করেন, এটা সত্যিকার অর্থে সেই প্রভুর কালাম যিনি আমার পালন কর্তা, এটা সত্যিকার অর্থে সেই প্রভুর কালাম যিনি আমাকে আপনাকে সকল সৃষ্টিকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন।